আজকে আপনাদের শিখাবো টাইলসে কিভাবে পুটিং করতে হয়। টাইলসের পুটিং কিভাবে করতে হয় আজকে আপনাদেরকে সেটা জানাবো, দেখাবো কিভাবে আসলে টাইলসের পুটিং করতে হয় এবং টাইলসের পুটিং করতে হলে কি কি সরঞ্জাম লাগে, কি কি ব্যবহার করা উচিত, ঠিক আছে, এটা আজকে আপনাদের দেখাবো। এখানে দেখেন অনেক ময়লা দেখা যাচ্ছে, ঠিক আছে, ময়লা দেখা যাচ্ছে। আর এই ময়লাগুলো তোলার জন্য আসলে কি ব্যবহার করতে হবে? ব্যবহার করতে হবে আপনার বিক্সল। এই যে বিক্সল আছে এখানে, এই যে বিক্সল আছে, বিক্সল আপনি ব্যবহার করতে পারেন। বিক্সলটা হলো ব্যবহার করার নিয়ম হচ্ছে পানির ভিতরে দিয়ে আপনার, আর বিক্সলটা ব্যবহার করার নিয়ম অনেক সময় যখন ময়লা বেশি থাকে তখন আসলে পানির ভিতরে না দিয়ে ডাইরেক্ট দিলে একটু ভালো হয়, তাড়াতাড়ি ময়লাটা উঠে যায়। আবার ডাইরেক্ট বিক্সল দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা আপনার হলো পরিষ্কার করতে হবে। চলেন পরিষ্কার করা শুরু করি, আপনার সঙ্গে থাকেন। এপাশে কিন্তু অলরেডি আপনার পরিষ্কার করা রয়েছে, এটা কিন্তু পুটিং হয়ে গেছে। এখন হলো আসলে মোছা শুরু করবে। সিরিজ কাগজ লাগবে কিন্তু, ওয়াটার প্রুফ লাল সিরিজ কাগজ 120, ঠিক আছে। এখানে আবার ময়লা আছে, আমরা একটু বিক্সল ইউজ করব, আপনারা সাথে থাকবেন। বিক্সলের আসল কার্যকারিতা দেখেন, বিক্সল মারলে লাগাইলে কি অবস্থা হয়। ময়লা কিন্তু ফটফট উঠে যায়, খুব তাড়াতাড়ি উঠে যায়। এটা কিন্তু আপনার টাইলসের জন্য কোনো ক্ষতি হয় না। এবারে কাপড় দিয়ে, ভিজে ন্যাকড়া দিয়ে বা ভিজে কাপড় দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন, যাতে এতে পানি না থাকে, শুকিয়ে যায়। এইভাবে মোছার পর অন্তত যতক্ষণ পর্যন্ত টাইলস না শুকায় ততক্ষণ পর্যন্ত পুটিং ব্যবহার করবেন না। পরিষ্কার হয়ে গেল, মোছাও হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আসলে এখন ভিজে আছে, যতক্ষণ পর্যন্ত আপনার না শুকিয়ে যায়, অন্তত 10 থেকে 15 মিনিট পরে আপনারা পুটিং ব্যবহার করবেন। সঙ্গে থাকুন, আমি আপনাদের পুটিং করা দেখাই দিব। এই যে আপনার হোয়াইট সিমেন্ট নেবেন পরিমাণ মতন, মানে আসলে যতটুকু লাগবে আপনার পরিমাণ মতন হোয়াইট সিমেন্ট নেবেন। নিয়ে এই হোয়াইট সিমেন্টটা ভালো করে আপনার ফেটে নেবেন, ঠিক আছে। নরম হয়ে গেলে হালকা একটু হোয়াইট সিমেন্ট দিয়ে আপনি একটু শক্ত করে নিতে পারবেন। বেশি নরম হবে না, আবার বেশি শক্ত হবে না, ঠিক আছে। এইভাবে আপনার সুন্দর করে মিক্সচার করে আপনারা হোয়াইট সিমেন্টটা নিয়ে সুন্দরভাবে পুটিং করে দেবেন। এইভাবে, এই দেখেন, আর কিছু দেওয়া লাগবে না। অনেকে বলে যে আইকা আঠা দেওয়া লাগে, না আইকা আঠা দেওয়া লাগে না, ওটা দিলে আরও বেশি সমস্যা হয়। ডাইরেক্ট আপনি হোয়াইট সিমেন্ট দিবেন, পানিতে পরিমাণ মতন পানি দিয়ে হোয়াইট সিমেন্ট দিয়ে আপনি গুলাই নেবেন, সুন্দর করে ফেটে নেবেন, যাতে কোনো দানা দানা যেন না থাকে। আর যদি দানা দানা থেকে থাকে সেটা আপনারা সেলে নেবেন। এই যে আপনার কিন্তু এখন শুকাই গেছে, এখন আমরা পুটিং করতেছি। পুটিং হচ্ছে, হ্যাঁ, এরপরে কিন্তু আপনার আর মুছে দিতে হবে। এই যে পুডিং হচ্ছে, দেখেন কিন্তু আপনার জয়েন্টগুলো মিলে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে আপনার আসলে টাইসের, হ্যাঁ দেখেন দেখেন সব কিন্তু হয়ে গেছে। এই যে ফাঁকা ছিল, এই ফাঁকাটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল। এই যে উপরে একটু ফাঁকা আছে, দেখেন উপরে এই একটা ফাঁকা আছে, দেখেন এখনই এটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে হলো আপনারা পুটিং করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আমি আব্দুল্লাহ মামুন। এই যে পুটিং লাগানো হয়ে গেছে, এখন কিন্তু আপনার সুন্দরভাবে আপনার মুছে দিচ্ছে। এপাশে পুটিং চলতেছে আর এপাশে সাথে সাথে আসলে মুছে দিচ্ছে।
কারণ সাথে সাথে মুছে দিলে হয় কি আপনার জয়েন্টগুলো খুবই চিকন থাকে, দেখতেও সুন্দর লাগে। অনেক সময় এই কারণেই হলো পুটিং করাটা খুব ভালো লাগে। ঠিক আছে, দেখেন পুটিংগুলোকে আসলে বোঝা যাচ্ছে না কোথায় জয়েন্ট, আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন আসলে জয়েন্টটা কোথায়? কোথাও কোনো জয়েন্ট নেই। আমি কিন্তু খুব জুম করে দিছি, দেখেন কিন্তু জয়েন্ট আসলে এখন আর কোনো জয়েন্ট আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না।